This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তের সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকের নিউজ টপ 9। শাহজাহান শেখ অনুগামী, যার নাম শোনা যাচ্ছিল উত্তম সর্দার, যাকে সাসপেন্ড করেছিল দল মানে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূলের থেকে সাসপেনশনের পর তাকে গ্রেফতার করলো এবার বসিরহাট থানার পুলিশ। গ্রামবাসীদের মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে এই উত্তম সর্দারের বিরুদ্ধে। জেলা পরিষদ সদস্য উত্তমের বিরুদ্ধে একাধিক জুলুমবাজির অভিযোগ, গ্রামবাসীদের মিছিলেও হামলার অভিযোগ ওঠে। সেই উত্তম সর্দারকে অবশেষে গ্রেফতার করলো বসিরহাট থানার পুলিশ। এর আগে দল থেকে মানে তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয়। তার সাসপেনশন নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে তার সাসপেনশন এবং পাশাপাশি এই প্রশ্ন ওঠে কোথায় শেখ শাহজাহান সেই প্রশ্ন ওঠে। কিন্তু এই গ্রেফতার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, গ্রেফতার উত্তম সর্দার। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি অরিত্রের সঙ্গে কথা বলবো। অরিত্র, অবশেষে উত্তম সর্দারকে তো গ্রেফতার করা গিয়েল, কিন্তু বাকিরা কোথায় সে প্রশ্ন উঠছে। সাসপেনশনের পর তড়িঘড়ি তাকে গ্রেফতার, বেশ কিছু প্রশ্নকে সামনে আনছে। কি উত্তর পাওয়া যাচ্ছে? একদমই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে সকালে সাসপেন্ড করা হলো উত্তম সর্দারকে সাধারণ ঘনিষ্ঠ 6 বছরের জন্য, এবং সেই সন্ধ্যেবেলাতে যে খবর পাওয়া গেল যে উত্তম সর্দারকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। দেখো, বিরোধীরা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে যার বিরুদ্ধে এত অভিযোগ, উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান তাদের মধ্যে রয়েছে, তাদের টিকি কেন ছুটে পারছে না পুলিশ? তাহলে কি এতদিন পুলিশের আশ্রয় ছিল উত্তম সর্দার? এমন প্রশ্নও কিন্তু বিরোধীরা তুলতে শুরু করেছিল। আর যখন এই প্রশ্ন আরো ঘুরপাক খাচ্ছিল এবং সন্দেশখালীর একটা চাপানোতর তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশ কিন্তু এই উত্তম সর্দারকে গ্রেফতার করেছে। এবং শুধু উত্তম সর্দার নয়, তার পাশাপাশি বিকাশ সিংহ বলে এক বিজেপি নেতা, যিনি এই জেলার বা এই বসিরহাট এলাকার দায়িত্বে ছিলেন, তাকেও কিন্তু যে গন্ডগোল বা যে অশান্তি হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে সন্দেশখালী থানায় মূলত 2টি অভিযোগ দায়ের হয়েছিল উত্তম সর্দারের বিরুদ্ধে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেফতার করা হলো। এবার যেটা আরেকটা বিষয় যে এই উত্তম সর্দারকে সাসপেনশনের প্রয়োজনীয়তা উঠলো কেন, সাসপেন্ড করার প্রয়োজনীয়তা উঠলো কেন, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা জানতে পেরেছি যে দলেরই 4 জন নেতা রয়েছেন, তার মধ্যে 3 জন মন্ত্রী এবং একজন বিধায়ককে একটি দল তৈরি করে তৃণমূল কংগ্রেস, এবং সেই দল তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলেন এবং সেই দলের যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু উত্তম সর্দারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে 6 বছরের জন্য। এবং অত্যন্ত কাকতালীয় ভাবে যে বিষয়টি যে সকালে যেখানে তৃণমূলের নেতৃত্ব ঘোষণা করলেন তাকে সাসপেন্ড করা হলো, ঠিক তার কিছু ঘন্টা কাটতে বলে 24 ঘন্টাও কাটেনি, সন্ধ্যাবেলায় পুলিশের সক্রিয়তা তৎপরতা দেখা গেল এবং তৎক্ষণাৎ গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে। এবং যেখানে পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল যে পুলিশ কেন এত নিষ্ক্রিয়, কেন সক্রিয় নয় পুলিশ, গ্রামবাসীদের এত অভিযোগ, এত বিক্ষোভ, তারপরে কেন পুলিশ টিকে দিতে পারছে না উত্তম সর্দারে। সেই চাপও খানিকটা বোধহয় কাজ করলো, একদিকে দলগত চাপ, অন্যদিকে প্রশাসনিক লেভেলের যে চাপ, সেই চাপ পাওয়ার পরেই কিন্তু অবশেষে পুলিশের জালে উত্তম সর্দার। তবে এখনো অধরা শিবপ্রসাদ হাজরা এবং যে ঘটনা থেকে এই সন্দেশখালীর সামগ্রিক পরিস্থিতি সৃষ্টি, সেই শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, তাও কিন্তু এখনো অধরা রয়েছে পুলিশের জাল থেকে। একদমই তাই। শিবু হাজরা এবং শেখ শাহজাহান এখনো অধরা। কিন্তু দল সাসপেন্ড করার পর মানে উত্তম সর্দারকে দল যেই মুহূর্তে অধম করে দেয়, মানে সাসপেন্ড করে দেয়, সেই সময় সন্দেশখালীতে তার সর্দারি আর থাকে না। একটু হেয়ালি করে বললে, কিন্তু সর্দারি আর থাকে না ঠিকই, কিন্তু তারপর তড়িঘড়ি তাকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই গ্রেফতারির পর ব্যাক টু ব্যাক এই প্রশ্ন উঠছে, এই যে তৎপরতা দেখানো গেল সন্দেশখালীর এই ঘটনায়, সেই তৎপরতা শেখ শাহজাহানের ক্ষেত্রে এখনো নেই কেন? সেই তৎপরতা শিবু হাজরার ক্ষেত্রে এখনো নেই কেন? উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারপর তাদেরকে এখনো গ্রেফতার করা যায়নি কেন? যতই হোক, উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে সন্দেশখালীর মানুষজন, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন আমি জানবো আমার সহকর্মী অর্ণবের কাছ থেকে আমি জানবো। তবে তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবুর কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো। অবশেষে সাসপেনশন যেই মুহূর্তে উত্তমকে দল করলো, তারপরই এই উত্তমকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। গ্রেফতার তো করেছে, আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন, একটা পরিষ্কার হয়ে গেল আমরা যে কথাটা বলছিলাম বা মানুষ যে কথাটা বুঝছিল সেটা তো পরিষ্কার হয়ে গেল। তৃণমূলের নেতা অথবা তৃণমূলের ট্যাব এইটা লুট করার জন্য লাইসেন্স
এবং এটা পুলিশের প্রোটেকশনের জন্য লাইসেন্স। স্ট্যাম্পটা যখন আর রাখতে পারলো না, তৃণমূলের স্ট্যাম্পটাকে যখন সাসপেন্ড করতে হলো, তখন হয়ে গেল, তখন অ্যারেস্ট, তারা এর মধ্যে অ্যারেস্ট না। তাহলে পুলিশ মানুষের রিয়াকশন, কমপ্লেন, তার পরিপ্রেক্ষিতে কোনো অ্যাক্ট করবে না। মানুষ এতদিন ধরে কমপ্লেন করেছে, কিছু করেনি। গত 3 দিন ধরে ক্যামেরার সামনে যা মানুষ বলেছে সেটা ভয়াবহ, বিভৎস, বিপজ্জনক। তারপর চরমতম শাস্তি হওয়া উচিত মানুষের, সেটা না করে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছিল। মানুষ বললে কিছু হবে না। তৃণমূল যখন স্ট্যাম্পটা সরালো, একমাত্র তখন অ্যারেস্ট করা হলো, করে পুলিশ বুঝিয়ে দিল যেমন তৃণমূল বলবে তেমন আমরা এফআইআর নিই, যেমন তৃণমূল বলবে তেমন আমরা অ্যারেস্ট করি, যেমন তৃণমূল বলে তেমন আমরা প্রোটেকশন দিই। এতদিন তৃণমূল বলেছে প্রোটেকশন দিয়েছি, এখন 3 জনের মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেইটাকে প্রোটেকশন থেকে সরিয়ে নিয়েছে, অতএব এখন আমরা অ্যারেস্ট করেছি। ওয়াই নট শিবু হাজরা? এর যদি 650 বিঘে হয়, শিবু হাজরার ওই একই জায়গাতে 950 বিঘে জমি, আরো বড় মাফিয়া, আরো বড় অপরাধী মহিলারা শিবু হাজরার নামে সরাসরি অভিযোগ করেছে। গ্রামের মেয়ে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সাধারণ মহিলা, গ্রাম্য, তারা অভিযোগ করেছে। কিচ্ছু হবে না। কেন? কারণ উত্তমের চাইতে শিবু ভেদ দেয় বেশি। শিবুর মাথায় শাহজাহান, 1 মাস হয়ে গেল পুলিশ খুঁজে পাচ্ছে না। কেন? কারণ কোটি কোটি টাকা ফেরত দেবার গল্প, কোটি কোটি টাকা ফেরত দেবার গল্প। উত্তমের মাথায় শিবু, শিবুর মাথায় শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয়র মাথায় নবান্ন। নামজার কিছু নেই। আপাতত যখন ধরা পড়েই গেলাম, অন্তত তলার একটাকে ছেড়ে দেখাচ্ছি যে আমরা একটা বুঝতে পেরেছি সুজনবাবু আপনাদের প্রতিক্রিয়া, আপনারা যা বলছেন আপনাদের প্রতিক্রিয়া বুঝতে পেরেছি। কিন্তু শাহজাহান অনুগামী উত্তম সর্দার গ্রেফতার। রাজ্য বিজেপির সভাপতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। তার কি প্রতিক্রিয়া জানতে চাইবো। সুকান্ত বাবু, কি প্রতিক্রিয়া? দেখুন, এখন এগুলো মুখ বাঁচানোর প্রক্রিয়া চলছে। মানুষ ওখানে যেভাবে আক্রোশিত, এবং এই উত্তম হালদার গত পরশু থানাতে বসেছিল, থানার আইসির সামনে বসেছিল। আইসি বলেছিল কমপ্লেন নেই বলে, এসডিপিও বলেছিল কমপ্লেন নেই বলে অ্যারেস্ট করতে পারছি না। পরে গ্রামবাসীরা কমপ্লেন করেছে, তাও অ্যারেস্ট হয়নি। আমাদের লোকসভার কনভেনারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, কোনো অ্যারেস্ট মেমো এখন আমরা হাতে পাইনি। কোথায় নিয়ে গেছে এসপি বলছেন যে তা আমরা বলতে বাধ্য নই কোথায় নিয়ে গেছি তাকে। তার দোষ কি? সে নাকি মদ্যপ হয়ে, কি ক্যামেরা দেখে এসপি বুঝে গেছে, ছবি দেখেছে, নাকি মদ্যপ হয়ে বাইক দিচ্ছিল প্রেসে। এই চলছে ওখানে পুরো দমে। ওই এলাকাটাকে ঠান্ডা করার জন্য শেখ শাহজাহানের বাহিনী এবং পুলিশ, এদের যৌথ উদ্যোগে এখন মানুষের উপর অত্যাচার চলছে। তার থেকে কিছুটা মানুষের চোখ ঘোরানোর জন্য এই উত্তমের মতো লোকেরকে। সুকান্তবাবু, এই যে চোখ ঘোরানোর জন্য আপনি বলছেন, একদিকে যেরকম উত্তম সর্দার, অন্যদিকে বিকাশ সিংহ, সেক্ষেত্রে একটা কি ওই গ্রেফতারির ক্ষেত্রেও কি এক প্রকার ভারসাম্য বজায় রাখার চেষ্টা, মানে দেখানো, ওই দেখানোর জন্য, পুরোটাই দেখানোর জন্য, মানুষের চোখ ঘোরানোর জন্য যে বিজেপির নেতাদেরকে অ্যারেস্ট করছি, দেখো তৃণমূলের নেতাদেরকেও অ্যারেস্ট করছি। আর দেখবেন এই কয়েকদিন পরেই এদের জামিন হয়ে যাবে। জামিন হয়ে এরা ওই এলাকায় দাপাদাপি করবে, আবার কারো বাড়ির বউকে টেনে নিয়ে যাবে সন্ধ্যেবেলায় তাদের মনোরঞ্জন করতে। মুখ্যমন্ত্রী তো 1000 টাকা দিয়ে দিয়েছে, ইজ্জতের দাম তো ফিক্সড হয়ে গেছে এখন মহিলাদের বাংলায়। ধন্যবাদ সুকান্তবাবু। কথা বলছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, এবং তাদের তরফ থেকে, বিজেপির তরফ থেকে কিন্তু সরাসরি যে অভিযোগ করা হচ্ছে যে অনতিবিলম্বে এই গোটা বিষয়টাকে তারা লোক দেখানো বলে মনে করছেন, জাস্ট লোক দেখানো, এবং সেক্ষেত্রে আবারও এই অপরাধীরা তারা জামিন পেয়ে যাবেন, আবারও তারা একই কাজ শুরু করবেন, এমনটাই তারা মনে করছেন। কিন্তু এই সন্দেশখালীর সেখানকার মহিলারা, তাদের কি অভিযোগ সেটা একবার শোনালেই আপনারা বুঝতে পারবেন কি ভয়াবহ সেখানকার পরিস্থিতি। বাড়ির বউজিকে এসে বলবে যে মিটিং এ যেতেই হবে, যদি বলি যে আমাদের বাচ্চার শরীর খারাপ, তাহলে ওখানে গিয়ে লিখে দিয়ে আসতে হবে যে আমার বাচ্চার এই শরীর খারাপ। উত্তম সর্দার শিবু হাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিছু বলতে গেলে তাকে হচ্ছে কোদালে ব্যাট দিয়ে মারছে, বলছে মেরে বডি গায়েব করে দেবো। দোকান বন্ধ করে নিয়ে বসিয়ে রেখে দেবে, অত্যাচার এইরকম বউদের ধরে মারবে, অত্যাচার করবে। বিচার নেই, সন্দেশখালী কোনো বিচার নেই, কোনো বিচার হবে না সন্দেশখালী। ভিডিও সব কিছু ওদের মতনই, কোনো কারোর কোনো এখানে কোনো, আমরা ভিডিওর কাছে যাব না প্রশাসনের কাছে যাবো, কারোর কোনো অধিকার নেই। ওদের কথা মতনই উঠবে, ওদের কথা মতনই বসবে, কোনো কথা নেই।
শোনালাম আপনাদের সরাসরি তাদের বক্তব্য শোনালাম। তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে কোনো রকম বিচারের নাম গন্ধ সেখানে নেই, কিন্তু সন্দেশখালীর মহিলাদের মুখে যেই দুজনের নাম শোনা গেল বারবার, উত্তম সর্দার, শিবু হাজরা, সেই শিবু কোথায়, সেই প্রশ্ন আমরা তুলছি। আমার সহকর্মী অর্ণব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি অর্ণবের কাছে যাবো। অর্ণব, যা অভিযোগ তারা করছেন যে পরিস্থিতির মধ্যে তাদেরকে প্রত্যেকটা দিন কাটাতে হয়, সেই দিন নয়, তার রাত, সেগুলো অন্ধকারাচ্ছন্ন দিন তাদেরকে প্রত্যেক দিন কাটাতে হয়। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, বিরোধীরা বলছে আই ওয়াশ, এটা একটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা, নাথিং এলস। কিন্তু সেক্ষেত্রে শিবু হাজরা কোথায়, তার গ্রেফতারির পর এই মানুষজনদের কি প্রতিক্রিয়া, আমি একটু সার্বিকভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। এই গ্রেফতারির খবরে সন্দেশখালীর মানুষজনের প্রতিক্রিয়া কি? একেবারেই দেখো, প্রথম থেকেই আমরা লাগাতার কিন্তু সেই কথাটাই বারবার তুলে ধরেছি যে গ্রামবাসীদের যে অভিযোগ যে এই শিবু হাজরা, উত্তম সর্দার, তুমি যে কথাটা বলছিলে যে ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্য রক্ষাই কিন্তু করা হচ্ছে। কারণ শেখ শাহজাহান 34 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। এবং রাজ্য পুলিশ বারবার বিরোধী অভিযোগ করছে যে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে পাশে পেয়েও ধরছে না, সে কিন্তু সন্দেশখালীতেই অবস্থান করছে। আজকে যেই উত্তম সর্দার তাকে এই যে তাকে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু সম্পূর্ণটাই গিমিক। বারবার কিন্তু বলছে যে বিরোধীরা, তারা বলছে যে উত্তম সর্দারকে যাকে গ্রেপ্তার করলো তাহলে শিবু হাজরা, যে শেখ শাহজাহানের পরবর্তী পোস্ট হোল্ড করে, সব থেকে বড় ক্রিমিনাল, যারা বারবার অভিযোগ করছে গ্রামবাসীরা, সেই শিবু হাজরাকে গ্রেপ্তার করতে পারলো না। এবং আরো বড় কথা, যে তার মাথার উপরে যিনি আছেন অর্থাৎ শেখ শাহজাহান, তাকে তো 34 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। স্বভাবতই প্রশ্ন উঠছে সন্দেশখালীর, যে তুমি জানো সন্দেশখালীতে যে বিজেপির এক্স বসিরহাট সাংগঠনিক জেলার যে এক্স প্রেসিডেন্ট বিকাশ সিংহ, তিনি কিন্তু তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, তাকে বাড়ি থেকে সন্দেশখালী থানার পুলিশ এই বিকাশ সিংহ এবং উত্তম সর্দারকে তারা কিন্তু গ্রেপ্তার করেছে এই সন্দেশখালী থানার পুলিশ। সভাপতি আরেকটা প্রশ্ন উঠছে, আমাদের সূত্রপাত করছে খবর যে বিকাশ সিংহকে, যার বারবার গ্রামবাসীরা অভিযোগ করেছে যে গ্রামবাসীরা বারবার বলছে যে এই উত্তম সর্দারকে কিন্তু জামাই আদর করে রেখে দিয়েছিল পুলিশ। আজকে যখন দল সাসপেন্ড করলো এই উত্তম সর্দারকে 6 বছরের জন্য, ঠিক সেই সময় আবারও কিন্তু এই উত্তম সর্দারকে গ্রেপ্তার করলো। তাহলে দল যখন মাথার ওপর থেকে হাত ছড়িয়ে নিচ্ছে, তখনই উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ এই শাহজাহান যে ইডি আধিকারিকদের ওপর আক্রমণ করলো, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করলো, সেই শাহজাহানকে কিন্তু 34 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করতে পারলো না। এবং আরো বড় জিনিস, যে এই গ্রামের বাসিন্দাদের সব থেকে যার বেশি অভিযোগ শাহজাহানের পরে সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করতে পারছে না? তাহলে উভয়টা কি ভারসাম্য রক্ষা করছে আমাদের রাজ্য পুলিশ? সেই প্রশ্নটাই কিন্তু বারবার বিরোধীরা করছে। এবং তার পার্শ্ববর্তী গ্রামবাসীরা যাদের মনোরঞ্জন করার জন্য রাত্রিবেলায় ডেকে নিয়ে যেন মারাত্মক অভিযোগ করছে। এবং তার পাশাপাশি আরো সব থেকে বড় জিনিস, যে গ্রামের বাসিন্দারা যারা হিংস্র বাঘের সঙ্গে লড়াই করে ওই গ্রামে আদিবাসী সম্প্রদায় তারা বাস করেছে, তারা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে বলে। আমি আসছি তোমার কাছে, অর্ণব আমি আসবো এই মুহূর্তে মৌসুমী কয়াল, কামদুনির সেই প্রতিবাদী মৌসুমী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলবো। মৌসুমী, আজকে আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো। এক, এই ধরনের ঘটনা ঘটলে আপনারা যারা সেদিন গর্জে উঠেছিলেন, আমরা প্রত্যেকে জানি যে সাধারণ মানুষের অবস্থা, দেশবাসীর অবস্থা, রাজ্যবাসীর অবস্থা, মহিলাদের মানসিক অবস্থা ঠিক কীরকম হয়। আজকে সন্দেশখালীর এতজন মহিলা তারা সেখানে দাঁড়িয়ে বলছেন যে তারা অসহায়। আজকে উত্তম সর্দারের গ্রেফতারিকে আপনি কিভাবে দেখছেন? আর আজ আপনারা যখন গিয়েছেন আপনাদেরকে আটকানো হয়, কিন্তু উত্তম সর্দারের গ্রেফতারিকে দল সাসপেনশন করার পর গ্রেফতার, তাহলে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন, শিবু হাজরা কবে গ্রেফতার হবেন? এই প্রশ্নের উত্তর কি আপনারাও খুঁজছেন না মৌসুমী? দেখুন, শুধু আজ একজনকে গ্রেপ্তার করলে হবে না, এর মূল মাথা হচ্ছে শাহজাহানকে আগে গ্রেপ্তার করা হোক। এই শাহজাহানকে কিন্তু প্রশাসনিক শেল্টারে দিয়ে রেখেছে, কারণ সামনে হচ্ছে লোকসভার ভোট। তাই ভোট ব্যাংকের স্বার্থের জন্য বসিরহাটের ভোট ব্যাংকের জন্য শাহজাহানকে এই সরকার শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে আগে গ্রেপ্তার করা হোক, তারপরে যারা এর মাথা আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ সন্দেশখালীতে যে ধরনের ঘটনা ঘটেছে, প্রত্যেকটা মেয়েদের ওপরে শারীরিক মানসিকভাবে এই শাহজাহান এবং তার কর্মীরা অত্যাচার করত। আজকে যখন আমরা
আমরা ওখানে গেলাম, পুলিশ আমাদেরকে বাধা দিল, পুলিশ আমাদেরকে সেখানে ঢুকতে দিল না। ওখান থেকে পাপিয়া দাস বলে একটা মহিলা ফোন করে বলছে, আর কাঁদছে যে দিদি আমার হাজবেন্ডকে অ্যারেস্ট করেছে, আপনারা একটু জামিন করানোর ব্যবস্থা করুন। আমাদেরকে সেখানে বাধা দেওয়া হলো, ঢুকতে দেওয়া হলো না। পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করছে না, তার জন্য আজ এই সাধারণ মহিলারা নিজেদের আত্মরক্ষার জন্য তারা ঝাঁটা হাতে, লাঠি হাতে, দা হাতে বেরিয়ে আসছে। যখন মহিলারা মা দুর্গার রূপ ধারণ করে না, তখন একদিন না একদিন এই সন্দেশখালি জ্বলবে এই মহিলাদের হাতে। মৌসুমী আশা রাখছেন, মৌসুমী আপনারা কি আশা রাখছেন যে মহিলারা সেখানে আজকে সেই রূপ ধারণ করেছে, সেই দৃশ্য কিছুটা হলেও সামনে আসছে? তাহলে আজকে যেরকম ভাবে উত্তম সর্দারকে গ্রেফতার করা হলো, আপনি কি আশাবাদী মৌসুমী যে শাহজাহান, শেখ শাহজাহান, শিবু হাজরা তাদেরকেও গ্রেফতার করতে তারা বাধ্য হবেন? 36 দিন হয়ে গেছে, শাহজাহানকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। শাহজাহান আছে প্রশাসনের শেল্টারে, সেটা প্রশাসন খুব ভালো করেই জানে, তার জন্যই গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে শাহজাহানকে গ্রেপ্তার করা হোক, তা না হলে আমরা মঙ্গলবারে আমরা মহা মিছিল ডাকছি, রাজপথে আমরা মিছিল করবো এই শাহজাহানের গ্রেপ্তার নিয়ে। আমরা চাই শাহজাহান এবং তার কর্মীরা যারা আছে এই সন্দেশখালীর মহিলাদের উপরে যারা অত্যাচার করেছে প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। অনেক ধন্যবাদ মৌসুমী আমাদের সঙ্গে কথা বলার জন্য। কামদুনি সে প্রতিবাদী কণ্ঠ মৌসুমী কোয়েল আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টতই বললেন যে এই গ্রেফতারিতে, ঠিক আছে এই গ্রেফতারিতে তারা দেখলেন গ্রেফতারি, কিন্তু শেখ শাহজাহান মূল মাথা, তাকে গ্রেফতার করতে হবে। তারা দাবি করছেন শিবু হাজরাকে গ্রেফতার করতে হবে। তারা এটাও বলছেন গ্রেফতার না করলে তারা পথে নামবেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি এই গ্রেফতারি নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন পিসিআরকে বলবো, একবার শোনাতে প্লিজ। তৃণমূল কংগ্রেসদের রাজধর্ম পালন করতে জানে এবং তৃণমূল কংগ্রেস যে অন্যায়ের সাথে আপোষ করে না, উত্তম সর্দারের অ্যারেস্টের মধ্যে দিয়ে সেটা আরও একবার প্রমাণিত হলো এবং উত্তম সর্দারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরে সেটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের স্মরণে থাকবে শম্ভুনাথ কাউ, যিনি কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছিল। আপনাদেরকে স্মরণে রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো আমাদের দলের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল 6 দিনের মাথায় পদক্ষেপ নিয়েছিল। আরাবুল ইসলামকেও কিন্তু আমাদের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে। সন্দেশখালী প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সন্দেশখালীতে যা হচ্ছে ভদ্র সমাজে তা হয় না, অবিলম্বে গুন্ডারাজ বন্ধ করতে হবে। সরকারের দায়িত্ব আছে এসব বন্ধ করার। হিংসার কফিনে শেষ পেরেক পুঁততে হবে। অপেক্ষা করছি রাজ্য সরকারের রিপোর্ট আসা। রাজ্যকে কড়া বার্তা দিলেন সিভি আনন্দ বোস। Incidents that the worst that can happen in a civilized society is happening there. No one will be allowed to take the law in their hands by the gundas should be stopped immediately. Government has a responsibility to put an end to this. Come together, face it together, fight it together, destroy it, put violence in the coffin and drive the last nail on it. That is what we should do. That is what we are going to do. Now, let me get the report from the responsible government. Action will be taken. We'll come together and see that an end is put to this nonsense game that has been going on in Bengal society in some pockets.